দেখো বন্ধুরা, তোমরা কাকে দেখতে পাচ্ছ? দেখেই চিনে গেছো, আমার বড় বৌদি, মানুর বড় মামি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার বৌদি সব কাজ সেরে ফেলেছে, আর তোমাদের বলা হয়নি। হট করে পরশুদিনকে রাত্রে, মানে আমি ভেবেছিলাম জামাই ষষ্ঠীর সময় এই বাড়িতে আসবো। আজকে 1 বছরের বেশি আমি বাবার বাড়িতে আসি না। তা হট করে আসলাম, ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন আসবো, কিন্তু জামাই ষষ্ঠীর দিনকে মানুর হচ্ছে ডাক্তার। তা আমার মনটা ভালো লাগছিলো না, অনেক দিন ধরে মন চাচ্ছিলো। দেখো, যতই আমার মা আমাদের বাড়িতে যাক বা বৌদি যাক, আমার তো এখানে এটা জন্মস্থান, আমার এখানে আসতে ইচ্ছা করে। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে আসি না। তা হট করে এসছি, দাদা গাড়ি পাঠিয়েছিল, বড় বৌদি গিয়ে আমাকে নিয়ে এসছে। আমি আর রাস্তায় ভিডিও করিনি, কারণ আমার ওই দিনকে শরীরটা খুব খারাপ ছিল। আর আজকে আমিও ভয়েস দিচ্ছি, খুবই কষ্টে ভয়েস দিচ্ছি। পরশু দিনকের ভিডিও আজকে আমি দিচ্ছি। তো এইদিকে দেখো, আমাদের ঘর হচ্ছে, আমাদের আর ছোটো কাকাদের একসাথে ঘর হচ্ছে। আমাদের এটা যে দেখলে, এটা পুরনো ঘর আর এটা নতুন ঘর হচ্ছে। আর এই পাশের যে পুরনো ঘরটায় আমরা এখন থাকি, এটা যখন আমরা 2-3-তে পড়ি, আমি যখন 2-3-তে পড়ি তখন এই ঘরটা। আর এটা আমাদের নতুন ঘর করছে ছোটো কাকারা আর আমরা একসাথে। আমাদের ফ্যামিলিতে যেন এখনও একসাথেই ফ্যামিলি। ওখানে আমার দাদা কাকা সব, মানে আর কি ঘরের কত খরচা করছে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আমাদের এখানেই আমার মা দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। এটা আমার দিদি। আমি যেদিনকে বাড়িতে আসি সেদিনকে দিদি কিন্তু আমাদেরকে দেখতে গেছিলো। তা দিদি যখন এসছে না, আমার বৌদি আর কি বলছে যে, ও দিদি এদিকে আসো, দেখো কে এসে কে এসে, কারণ আমি তো হট করে 1 বছর পরে আসলাম। তো দিদি তো আমাকে দেখে অবাক হয়ে গেল। তা এই যে আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি পেঁপে আনতে, এটা হচ্ছে আমার দিদির বাড়ি, মানে আমার মাসির মেয়ে। তা দেখছি কি 1 বছর পরে এসে সবাই ঘর ভেঙে নতুন করে সবাই ঘর করছে। মানে আমাদের এই গ্রামটা, যাই হোক দেখো, চাষি তো সবাই, আমাদের এখানে প্রচুরই গ্রাম বাড়িটা আমাদের, আর সব চাষবাস। তা সবাই দেখি ঠাকুরের আশীর্বাদে সবাই মোটামুটি ঘর করছে। তা এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মানে এটা হচ্ছে আমাদের জন্মস্থান বাড়ি, এখানে আমরা ছোটোবেলায় মানুষ হয়েছি। এখন মেজো কাকা থাকে, এই যে ওরাও ঘর করছে, ওরাও ঘরটর ভেঙে নিয়েছে। আর ঘরটর ভেঙে নিলে তো বোঝোই কী অবস্থা। তা পেঁপে নিয়ে চলে এসেছি। আর বৌদি এই যে মেয়েকে আনতে যাচ্ছে, মানে আমাদের পুচুকে আনতে যাচ্ছি স্কুলে। তাই আমি ভাবলাম ও যখন পুচুকে আনতে যাচ্ছে, আমি ঘরটা গুছিয়ে ফেলি। তা ও একটু বেশ তরবর করে, তো তা ছোটো বৌদি আবার ওকে যেন কী আনতে দিল। তা আমি বললাম তুই তাহলে বাজারটা করে নে, আমি এর মধ্যে বিছানাটা গুছিয়ে নিই, কারণ পুচু আসার আগে। এইদিকে মা রান্না করছে, আমি আর কাজল রান্না করছিলাম। সেরকম একটা ভিডিও ঠিক মতন করতে পারিনি এখানে এসে, আমার শরীরটা খুবই অসুস্থ। দেখো, আমি একটা ওড়নাও আনিনি, তোয়ালিটা নিয়েছি। তা যেহেতু আমার শরীরটা, গলাটা খুব ব্যথা, ঠান্ডা লেগেছে, আবার জ্বর ভাব হচ্ছিলো, তাই দাদা গিয়ে নিয়ে চলে এসেছিলো। তা আমি বললাম বৌদি কিছু কেনাকাটি করবে। তা আমি ফোন করলাম, কি রে তুই কখন আসবি? বললো দিদি আমার আসতে একটু লেট হবে। কিন্তু ওর লেট হচ্ছিলো বলে আমি ভাবলাম আমি সমস্ত কাজ মানে টুকটুক করে যতটা পারি ততটা করার চেষ্টা করি। তা ওইদিকে বিছানাটা গুছিয়ে এসে আবার চা বসিয়েছি। আমাদের তো চাষি বাড়ি, অনেক চা করতে হয়, মানে যে আসে সেই চা খায়। গ্রামের বাড়িতে যা হয়, বাবার বন্ধু, তারপরে কাকা সবাই আসে। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে। দেখলে আমার বৌদি সকালবেলা চা করতে নিল, চাটা যে গ্যাসের উপরে পড়লো, আর মিস্ত্রিদের বারবার চা দিতে হচ্ছে। তা আমি বললাম আমি ঘরের কাজ করি, আর মানুকে ঘরে রেখেছি, কারণ ওকে বের করছি না, সিমেন্ট বালির কাজ হচ্ছে তো। তা ওর যদি নাকে টাকে যায়, ওকে ঘরে আটকিয়ে রেখেছি 2 বোনকে। তো এদিকে আমাদের পুচু স্কুলতে আসেনি, ও বলছে বোন আসলে খাবে। আমি বললাম না, 9টা বেজে গেছে, ওকে 9টার মধ্যে একদম রাইট টাইমে ভাত দিই। তা ওকে খাওয়াতে হঠাৎ দেখছি আমাদের পুচু চলে এসছে। তা এটা মানু ভিডিও করেছিল, কারণ ওর মামিকে ফোন করেছিল যে মামি তুমি কোথায়, এখনও লেট হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছে, তুমি আসছো না। তা এই যে ওর মামি চলে এসে, আমাদের পুচু চলে এসে। পুচু তো স্কুলে যাবে না, ওর আজকে স্কুলে খুব ইম্পর্টেন্ট দরকার ছিল, তাই ওই স্কুলে মানে গেছিলো, কি একটা দরকার ছিল, বলছিল যে না আজকে স্কুলে যেতে হবে, পরে তুই 2 দিন স্কুলে না গেলে কোনো অসুবিধা হবে না। আর এই ছাতাটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, যে ছাতাটা তো খুব সুন্দর। তা বলছে হ্যাঁ, এই ছাতাটা দিদি আমি কিনে দিয়েছি, যাতে রোদ না লাগে। আর আমাদের বৌদি হচ্ছে আমাদের জন্য কি কি কেনাকাটি করেছে তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তা আমি ভিডিও করতেও পারিনি সেরকমভাবে। তা এদিকে মাংস এনেছিল, আমি আর বৌদি বাচ্ছিলাম। তা ওদের 2 বোন এরকম হাই করছে ভিডিওতে, কারণ ভিডিওই করতে পারছি না এখানে বাবার বাড়িতে এসে। 2 বোন আমার ফোন
দেখছে। আর দাদার ছেলে নেই, ওকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি আসার আগেই ও হচ্ছে মামার বাড়িতে গেছে। আমি জানতাম না যে ও মামার বাড়িতে গেছে, তা এর জন্য হচ্ছে দুই বোন, ওর ভাই বাড়িতে নেই। ওর মামার বাড়ি হচ্ছে দিনাজপুরে গেছে নাকি আগের দিন বিকালবেলা। আর আমিও সেইভাবে ফোন করিনি, জানি না যে ওর ভাই বাড়ি কি বাড়ি না। তো এদিকে মাংস রান্না করছি, ওরা তো সাদা তেল খায়। তা মা বললো তুই একটু সর্ষের তেল বাজার থেকে এনে দে। তা দাদা বললো এখন 500 সর্ষের তেল দোকান থেকে নিয়ে আমি পরে বাজার থেকে 1 লিটার নিয়ে আসবো। ওরা সাদা তেলই খায় সব তরকারিতে, সব কিছুতে, সর্ষের তেলটা শুধু সিদ্ধতে খায়। তা আমি সাইকেল নিয়ে চলে গেলাম। আর এই সত্যি কথা বলতে আমার যে গ্রামে বাড়ি আমি খুবই মিস করি, মানে এতটাই গ্রাম আমাদের বাড়ি। আর এখানে দেখো বাবা, আমার ছোট কাকা, আমার দাদা সব ঘরের হিসাব নিকাশ করছে। দেখো আমাদের ফ্যামিলিতে এখনও আমার বাবা কাকারা একসাথেই আছে ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিতে সবাই জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, এখনকার দিনে কিন্তু খুবই কম দেখা যায়, কিন্তু আমার বড়দা এখনও সবার সাথে সেইভাবেই মিলেমিশে, বাবা কাকার সাথে। বলে না বাড়ির বড় ছেলে যদি শক্ত হয় বা বাড়ির বড় ছেলে যদি ঠিকঠাক হয়, তাহলেই কিন্তু সেই ফ্যামিলিতে দেখবে মা বাবা তো অবশ্যই ভালো হতে হয়। আর আমার বড়দাও সবার সাথে, বড়দা সেইভাবে সবার সাথে, বোন ভাই কাকা পিসি ঠাকমা ও সবাইকে নিয়ে মিলেমিশে থাকে। আর এখন বাজে দেখো বেলা 1টার সময়, আমি বড় বৌদি আর আমার মা আমরা 3জন মিলে চা খাচ্ছি আমাদের বাড়িতে। মানে সব সময় চা, এই দেখো 1টা বাজে কেউ চা খায়। বাবা এসে বাবা বলছে আমাকে একটু দে। আর আমাদের যেহেতু ঘর ভেঙেছে, ঘরের অবস্থা বুঝতেই পারছো কেমন থাকে ঘর দুয়ার। আর এই ঘরটা আমাদের প্রচুর পুরনো। তা চা খেয়ে আমি চলে গেলাম বাসনগুলো মাজতে, কলপাটটা পরিষ্কার করছিলাম, কারণ আমাদের যে পুরনো খোয়াগুলো ছিল সেই খোয়াগুলো কলে ধোয়া হচ্ছিলো, এর জন্য কলটা খুব নোংরা ছিল। তার মধ্যে মানুকে আর আমাদের পুচুকে, ওদের দুই বোনকে স্নান করিয়ে ঘরে দিয়েছি, ক্রিম টিরিম মাখিয়ে ভাত দিয়ে দিয়েছি। কারণ তোমরা জানো মানুকে 1টার মধ্যে ভাত দিই। তা আমার বড়দা আসার সঙ্গে সঙ্গেই বলেছে যে হাজার আমরা ব্যস্ত থাকি যাই করি, আগে ওকে তো মামার বাড়িতে সবাই পুচকি বলে ডাকে, মানুকে সবাই মামার বাড়িতে পুচকি ডাকে, তা আগে যেন ওর যত্ন তারপরে সব কিছু। আর এইদিকে দেখো ওই যে ওই ভাইটা যে মানে কাজ হয়ে গেছে মিস্ত্রিদের, প্রায় 3টে বাজে, আমি আর বৌদি স্নান করতে বাকি আছি। বলে না বাবার বাড়িতে আসলে একটু আলস্যি লাগে। তা ওইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কাকার ছেলেও আমাদের কাজ করছিল, আর আমার বড় বৌদি ওর পিছনে লেগেছে, মানে আর কি ওই দেওরের সাথে যাওয়া হয়, দেওর বৌদি ওরা মজা করছে। তা আমি বলছি দাঁড়া তোদের ভিডিও করব। আর সত্যি কথা বলতে আমার বড় বৌদি এমনই একটা মেয়ে, ওকে আমরা যদি হাজার রাগাই ও কোনো সময় রাগে না, ও আর ওটাকে হেসে মানে মজার ছলে ওটা হেসেকে উড়িয়ে দেয়। এর জন্যই সবাই ওর সাথে এরকম মজা করে বৌদির পিছনে, বড় বৌদি। আর এদিক দিয়ে আমার বড় বৌদি হচ্ছে সবার বড় বৌদি, আমার বড়দা সবার বড়। তাই বড় বৌদি যেহেতু পাড়ার মধ্যে, আর মানুষটা একটুখানি ছোট, বলে সবার বড় কিন্তু মানুষটা ছোট্ট একটুখানি, ওর সাথে মজা করে। তাই এখানে আমি বলছি নিয়ে তোদের দেওর বৌদির অরিজিনাল ভয়েস দিনই। তা দেওর বৌদি দেখি ঝগড়া করছে কি নিয়ে জানো। তা আমি বলছি কি দেখ তোরা দেওর বৌদি কত সুন্দর মজা করিস, আর আমার তো কোনো দেওরই নেই পাড়ার মধ্যে, আমি সব থেকে ছোটো বউ। তো এর মধ্যে স্নান করে আমরা খেতে বসে গেছি। এই নাইটিটা বৌদি আমাকে এনে দিয়েছে, তোমাদের এখনও দেখানো হয়নি কি কি এনে দিয়েছে, যেহেতু হাতা লাগানো হয়নি দেখায়নি। তা আমি শুধু মানে মাংস আর একটু শশা নিয়েছি, আর কিচ্ছু নিইনি। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানু এসেই না ওর বোনকে পড়াতে বসেছে। তা পড়াতে বসানোর আগে ওরা আগে একটু রান্নাবাটি খেলে নিয়েছে, রান্নাবাটি খেলে তারপরে পড়তে বসেছে। আর দেখো আমাদের প্রচুর কত আনন্দ, দিদিভাই এসে, ওকে কিন্তু কেউ নাম ধরে ডাকে না, ওকে সবাই দিদিভাই ডাকে, কারণ মানু তো এই বাড়ির মধ্যে সবথেকে বড়। আর ওর ভাই বোন তো পরে হয়েছে, বোন তো খুবই ছোট, 4 বছর বয়স, আর ভাই তো মামার বাড়িতে গেছে। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আমি রাত্রিবেলা এসেছিলাম যখন, কুমড়ো আলুর তরকারি আর লুচি হয়েছিল, মানুর জন্য করেছিল। মানু আসার সঙ্গে সঙ্গে বলছিল, মা বলছিল কি খাবি, তো বললো দিদার একটু লুচি করো। তা মা একটু লুচি করলো, আর আমার বড় বৌদি হচ্ছে ফুল করছিল। আমি বললাম তুই ফুল কর, আমি কেটে কুটে দিই, মা রান্না করুক। তা আসার সঙ্গে সঙ্গে মানুকে চা বিস্কুট দিল, যেহেতু বোনকে পড়াতে বসেছে দিদিমণির মতন, এদিকে রান্নাবাটি খেলছে, এদিকে বোনকে পড়াচ্ছে। আর ও মামার বাড়িতে আসলে ওর একবার বোনকে পড়াতে হয়, একবার ভাইকে পড়াতে হয়। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে অন ক্যামেরায় কিছু বলিনি, শরীরটা একটু খারাপ বলে। কালকে সব তোমাদের সাথে শেয়ার করব। বাবার বাড়িতে এসি 1 বছরের বেশি, অনেকটাই মজা লাগছে, অনেকটাই আনন্দ করছে, দুই বোন তো খুবই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি, মানুকে আশীর্বাদ করো। আর দেখো বোন দিদিভাই বলতে একদম জীবন।